এসো ঋণাত্মক সংখ্যার কিছু যোগ এবং বিয়োগের অনুশীলন করি। প্রথম উদাহরণটি হচ্ছে 2 বিয়োগ 3। এখন আমি একটি ধনাত্মক সংখ্যাকে বিয়োগ করছি আরেকটি ধনাত্মক সংখ্যা থেকে। কিন্তু তুমি লক্ষ্য করো যে আমি বড় একটি সংখ্যাকে বিয়োগ করছি ছোট সংখ্যা থেকে, সুতরাং আমরা যে সংখ্যাটি পাবো সেটি অবশ্যই একটি ঋণাত্মক সংখ্যা হবে। এই বিষয়টি নিয়ে এসে একটু আলোচনা করি। আমি এটা একটা সংখ্যা রেখা ব্যবহার করে করব। এটা একটা সংখ্যা রেখা, এটা 0, এটা 1, এটা 2, এটা ঋণাত্মক 1, এটা ঋণাত্মক 2। আমরা 2 থেকে শুরু করতে পারি, সুতরাং এখানে 2 আছে। এখন আমরা 2 থেকে 3 বিয়োগ করব। আমরা সংখ্যা রেখায় 3 ঘর বামে যাব। 3 ঘর বামে 1, 2, 3 এবং এটা আমাদেরকে নিয়ে যাবে ঋণাত্মক 1 ঘরে। এটা সমান ঋণাত্মক 1। এখন এসো আরো কিছু করি। এবার দেখা যাক ঋণাত্মক 2 থেকে ঋণাত্মক 3 বিয়োগ করলে কি হয়। এটা ছিল ধনাত্মক 2 বিয়োগ 3। এখন চিন্তা করি ঋণাত্মক 2 থেকে 3 বিয়োগ করলে কি হয়। সংখ্যা রেখা এঁকে ফেলি। এখানে 0 বসালাম। এটা 1, এটা ঋণাত্মক 1, ঋণাত্মক 2, ঋণাত্মক 3, ঋণাত্মক 4, ঋণাত্মক 5, ঋণাত্মক 6 এবং এভাবে আরো অনেক দূর যেতে পারবো। আমরা শুরু করব ঋণাত্মক 2 থেকে, তারপর 3 বিয়োগ করব। আবারও আমরা 3 ঘর বামে যাব। ঋণাত্মক 2 থেকে 3 ঘর বামে 1, 2, 3। আমরা ঋণাত্মক 5-এ পৌঁছে গেছি। সুতরাং এটা ঋণাত্মক 5। লক্ষ্য করো উভয় ক্ষেত্রেই আমরা 3 বিয়োগ করেছি। এখানে আমরা 0 এর 2 ঘর ডান পাশ থেকে শুরু করেছি, এখানে 0 এর 2 ঘর বাম পাশ থেকে শুরু করেছি। এটা ঋণাত্মক 2। এই একই সংখ্যা দিয়ে আরেকটি উদাহরণ দেখি। এখন করব ঋণাত্মক 2 যোগ 3। ভিডিওটি এখন থামিয়ে নিজের মতো কিছুক্ষণ চিন্তা করো। তো সংখ্যা রেখা আঁকি। আমি এটার থেকে আরো সোজা রেখা আঁকতে পারি। আবার একটি সংখ্যা রেখা আঁকি। ধরে নেই এটা ঋণাত্মক 2, ঋণাত্মক 1, 0, 1 এবং 2। আমরা ঋণাত্মক 2 থেকে শুরু করছি। 0 এর 2 ঘর বাম পাশ থেকে শুরু করছি, সুতরাং আমরা ঋণাত্মক 2 থেকে শুরু করে 3 ঘর আমরা ডানে যাব। এখন 1, 2, 3 এবং আমরা ধনাত্মক 1-এ পৌঁছে গেছি। এখন দেখি 2 ধনাত্মক 2 থেকে আমরা বিয়োগ করতে যাচ্ছি ঋণাত্মক 3-কে। অন্য ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। একটি ভিডিও আছে যেখানে বর্ণনা করা হয়েছে যে এটা কিভাবে হয়। কিন্তু তুমি যখন ঋণাত্মক বিয়োগ করো তখন তুমি আসলে ধনাত্মক যোগ করো। সুতরাং 2 বিয়োগ ঋণাত্মক 3 হচ্ছে 2 যোগ 3। এই দুইটা একই কথা, আর এর ফলাফল হচ্ছে 5। এখন এসো একটু ভিন্ন কিছু করি। ধরি ঋণাত্মক 2 বিয়োগ ঋণাত্মক 3। এখানে এতগুলো চিহ্ন দেখে ভয় পাবার কিছু নেই। শুধু মনে রাখতে হবে যে এরকম একটি ঋণাত্মক সংখ্যাকে বিয়োগ করলে তুমি একটি ধনাত্মক সংখ্যা পাবে। সুতরাং এটা হচ্ছে ঋণাত্মক 2 বিয়োগ 3। ঋণাত্মক 2 বিয়োগ 3 যেটা আমরা এখানে আগেই করে ফেলেছি। তুমি ঋণাত্মক 2 থেকে অথবা 0 এর 2 ঘর বাম পাশ থেকে শুরু করে 3 ঘর ডানে যাবে। তো আমরা 3 যোগ করব 1, 2, 3